দেখুন বন্ধুরা, ঝিঙে গাছে ফুল ধরেছে, ঝিঙেও ধরে গেছে। কত ঝিঙে ফুল ধরেছে, এবার ঝিঙেও টুকটাক ধরে গেছে। আর এদিকে ঢ্যাঁড়স গাছ কত ঘাস হয়েছে, ঘাস তুলছিলাম। ঢ্যাঁড়সও ধরবে। এই যে একটা ঝিঙে ধরেছে, এই যে ঢ্যাঁড়স গাছ। এইগুলো ঘাসগুলো তুলতে হবে, প্রচুর ঘাস হয়ে গেছে, ঝিঙে ফুলে ভর্তি হয়ে গেছে। এই যে, আর এটা হচ্ছে কুমড়ো গাছ। এখানে বরবটি গাছ আছে, বরবটিও ধরেছে। এই যে বরবটি ধরে গেছে। আর এখানে পুঁই শাক গাছ। এদিকে কলমি শাক ফেলেছে। এই যে কলমি শাক অন্ধকার হয়ে গেছে, অত আর বোঝা যাচ্ছে না। আর ওদিকে লাল শাক আছে, এই যে লাল শাক। প্রচুর ঘাস হয়ে গেছে, ঘাসগুলো তুলছি। ঘাসটা পরিষ্কার করে আবার কলমি শাক ফেলবো। এই পুঁই শাক গাছগুলো সুন্দর হয়েছে। আর এই যে একটা পেঁপে গাছ হয়েছে, এই একটা পেঁপে গাছ। আর এই যে একটা আম গাছ, এই একটা আম গাছ। পেঁপে গাছগুলো বেশ ভালোই হচ্ছে, কত কি হয় দেখি কেমন হয়। এখানে একটা কাঁঠাল গাছ হয়েছে, এই যে কাঁঠাল গাছ হয়েছে। পুঁই শাক গাছের ভিতরে আবার সাদা নোটেও হয়েছে। এই যে একটা পেঁপে গাছ। আর এখানে কয়েকটা বেগুন গাছও বসানো হয়েছে। এই যে এখানে সাদা নোটেও আছে, লাল নোটের মাঝখানে টমেটো গাছও আছে। এই দিকটা পুরুল গাছ আছে, এই যে পুরুল গাছ কলমি শাকের মধ্যে। টমেটো গাছ আছে। এটা একটা উচ্ছে গাছ বেরিয়েছে, আর এর ফাঁকে ফাঁকে পেঁপে গাছও লাগানো হয়েছে। এই যে এই একটা উচ্ছে গাছ লাল নোটের মধ্যে। এই যে দেখি আর কি লাগানো যায়। এইগুলো পরিষ্কার করে আবার অন্য দানা লাগাবো। অনেক দানা আছে এখনও আমার কাছে, ঢ্যাঁড়স দানা, পুঁই দানা সব কিছু লাগাবো। একটু পরিষ্কার করে নিতে হবে। তো অনেকক্ষণ থেকে পরিষ্কার করছি, এখন সন্ধে হয়ে গেছে। এবার আমি বাড়ি ফিরে যাব।